আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সুদানে এখন যা ঘটছে অনেকে এই বিষয়ে বেশি কিছু জানেন না। প্রথমে একটা কথা বলে রাখি, সুদান একটি মুসলিম দেশ এবং তারা আরব। কিন্তু আরবের নেতারা কতটা হারামি সেটা আপনারা গাজায় ইসরায়েলের গণহত্যায় দেখে ফেলেছেন। যখন তারা ফিলিস্তিন ও গাজার পাশে দাঁড়ালো না, তখন সুদানের জন্য দাঁড়াবে কিভাবে? কারণ এখানে রঙেরও পার্থক্য আছে। সুদানের মানুষ কৃষ্ণবর্ণ, যদিও তাদের ভাষা আরবি, তবুও আরবরা তাদের ফেলে রেখেছে ৩ বছর ধরে। ঠিক যেভাবে গাজায় গণহত্যা চলছে, তেমনি সুদানেও যুদ্ধ চলছে। তবে এতদিন এটা এত বড় পরিসরে ছিল না, যেভাবে এখন গত ১ সপ্তাহ ধরে চলছে। ব্যাপারটা স্যাটেলাইট ইমেজের মাধ্যমে প্রকাশ্যে এসেছে। চলুন পরিষ্কার করি। সুদানে ৩ বছর ধরে গৃহযুদ্ধ চলছে। দুই পক্ষ, এক আরএসএফ মানে র্যাপিড সাপোর্ট ফোর্স, দুই সুদান আর্ম ফোর্স। দুটোই মূলত সরকারি বাহিনী, কিন্তু ৩ বছর আগে একে অপরের সঙ্গে লড়াইয়ে জড়িয়ে পড়ে। আরএসএফ অর্থাৎ র্যাপিড সাপোর্ট ফোর্স তাদের খোলাখুলি সমর্থন করছে ইউএই মানে দুবাই। আর আরএসএফে যে যোগ দিতে চায় তারা তাকে সঙ্গে সঙ্গে দলে টেনে নিচ্ছে। এরা সেখানে সন্ত্রাসী। আরএসএফ দেশে যত গুন্ডা দুষ্কৃতিকারী সবাইকে দলে টেনে নিয়েছে, আর এখন তারা আর্মির উপর হামলা চালাচ্ছে। অন্যদিকে সুদান আর্ম ফোর্স নিজেদের দেশ রক্ষার জন্য দাঁড়িয়ে আছে। তারা চায় আরএসএফ যেন দেশের উপর দখল না নেয়। যে গণহত্যা সেখানে চলছে তা করছে আরএসএফ, আর তারা পুরো দেশ দখল করতে চায়। অন্যদিকে সুদান আর্ম ফোর্সকে আল্লাহ এমন শক্তি দিয়েছেন যে তারা ৩ বছর ধরে লড়ে যাচ্ছে। জাতিসংঘে সুদানের প্রতিনিধি ইউএই এর বিরুদ্ধে যা বলেছেন সেই ভিডিওটি আমি দেখাবো, কিন্তু তার আগে ইতিহাসটা জানা দরকার। চারিদিক থেকে এখন অভিযোগ উঠছে ইউএই এর বিরুদ্ধে। আপনার স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন তিনি হলেন ইউএই এর বাদশা। এই ব্যক্তি সম্পর্কে এখন এই ধরনের ছবি প্রচারিত হচ্ছে, যেখানে একদিকে তার আসল ছবি, আরেকদিকে তাকে এক প্রকার জিন বা খুবিশ আকৃতি দেখানো হয়েছে। এখন আপনি প্রশ্ন করবেন, ভাই এতে ইউএই এর ভূমিকা কি? ইউএই সরাসরি আরএসএফকে সমর্থন করছে, অর্থাৎ সুদানের বিদ্রোহী গোষ্ঠীকে। কেন? শুনে অবাক হবেন। সুদানে এত বেশি সোনা আছে যা আপনি কল্পনাও করতে পারবেন না। বছরের পর বছর ধরে ইউএই সেই সোনা কিনে নিচ্ছে, তাও মাটির দামে। এই ছবিটা দেখুন, এটা সুদান থেকে তোলা। সুদানে বছর জুড়ে দারিদ্র্য আর অনাহার, যদিও তাদের মাটির নিচে অগাধ সোনা মজুদ। আরব দেশ ইউএই সেই সোনা সস্তায় কিনে নেয়। এছাড়া তারা সুদানের হাজার হাজার একর জমি ব্যবহার করে কৃষিকাজের জন্য, কারণ ইউএইতে কিছুই জন্মায় না, তাই তারা সুদানের মাটিতে চাষ করায়, আর সেই ফসল শস্য সব নিয়ে যায় ইউএইতে। এখন পর্যন্ত বুঝে গেলেন নিশ্চয় ইউএই এর ভূমিকা কি। এখন আসুন মূল রাজনীতি। সুদানের সরকার এটা চায়নি যে ইউএই এতটা হস্তক্ষেপ করুক, তাই ইউএই ভাবল পুরো সুদানকে দখল করে নেওয়া যায়, অথবা যেমন আমেরিকা ও ইসরায়েল করে নিজেদের পছন্দের লোককে রাষ্ট্রপতি বানিয়ে দেয়, তেমনটাও করা যায়। তাই ইউএই আরএসএফকে বিপুল পরিমাণ অর্থ দিয়ে মদত দিয়েছে যেন তারা সরকারের নিয়ন্ত্রণ দখল করে নেয়। এভাবে ৩ বছর আগে শুরু হয় এই ভয়াবহ সংঘাত। আরেকটি বিষয় দেখুন, সুদানের একাংশ লোহিত সাগরের সঙ্গে যুক্ত। এই রেড সি আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই এখানেও নিয়ন্ত্রণ নেওয়ার বড় স্বার্থ রয়েছে। আপনি দেখবেন সুদানের যে বন্দর আছে সেটা সরাসরি লাল সাগরের সঙ্গে সংযুক্ত। তাই ইউএই চাচ্ছিল যদি এটা আমাদের নিয়ন্ত্রণে চলে আসে তাহলে বন্দর আমাদের হাতে থাকবে, পুরো দেশের সোনা আমাদের হাতে থাকবে। এজন্য যখন আপনি গুগলে দুবাই গোল্ড লিখবেন, দেখবেন দুবাইয়ের সোনার ব্যবসায় সবচেয়ে বড় ব্যবসাগুলোর মধ্যে একটা। সেই সোনা সুদান থেকে আসছে। সুদান থেকে ইউএই সেটি চুরি করে নিচ্ছে। সুদান থেকে মাটির দামে সোনা কেনা হচ্ছে। এবং লোভ এতটা বেড়ে গেছে যে ইউএই আরএসএফকে সুদানের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছে, আর এখন আরএসএফ এবং সুদান আর্ম ফোর্স একে অপরের বিরুদ্ধে লড়ছে। প্রশ্ন হচ্ছে, এতদিন কেন এই বিষয়টা শান্ত ছিল? বিষয়টি শান্ত থাকার কারণ ছিল সবকিছু খোলাখুলি প্রকাশ হয়নি, বড় পরিসরে প্রকাশ্যে আসেনি। কিন্তু এখন স্যাটেলাইট ইমেজ এসেছে। হঠাৎ করে যে স্যাটেলাইট ইমেজগুলো এসেছে সেই ছবিগুলোতে লাশের পাহাড়, লাশের স্তূপ, মাটিতে জমে থাকা রক্তের দাগ দেখা গেছে। যখন জুম করে দেখা হয়, তদন্ত করা হয়, তখন দেখা যায় যে সেখানে গণহত্যা করছে আরএসএফ। র্যাপিড সাপোর্ট ফোর্স সাধারণ মানুষকে নির্বিচারে হত্যা করছে, যাতে বেশিরভাগ জনগোষ্ঠী নিধন হয়ে যায় এবং দেশটাই তাদের নিয়ন্ত্রণ কায়েম করা যায়। আর ইউএই এই আরএসএফকে প্রচুর অর্থ দিয়ে সহায়তা করছে। আর এখন যখন এইসব কিছু খোলামেলা হয়ে এসেছে, তখনই আরএসএফ একটি শহরে হানা দেয়। শহরের নাম আল ফাশির। পুরো এলাকায় আরবীয়রা বসবাস করে। নামগুলো আরবি, ভাষাও আরবি। যদিও পুরো সুদানে গণহত্যা পরিস্থিতি চলছে, কিন্তু বিশেষ করে আল ফাশিরে আরএসএফ বাহিনী ঢুকছে, র্যাপিড সাপোর্ট ফোর্স ঢুকছে, আর তারা হাসপাতালের ভেতরে ঢুকে গর্ভবতী মহিলাদের উপর নৃশংস আচরণ করে। যাদের সন্তান জন্ম নেবার কথা ছিল তাদেরকে পেটের ভেতরেই হত্যা করা হয়েছে, তারপরে মহিলাদেরকে হত্যা করা হয়েছে। এই ধরনের ঘটনার সংখ্যাই ব্যাপক। গণধর্ষণ ও সম্মান লঙ্ঘনের ঘটনা খুব বেশি পরিমাণে ঘটেছে। তারপর তারা নারীদের এবং সদ্য জন্ম নেওয়া শিশুদেরকে হত্যা করেছে, যাদের জন্ম হয়েছে মাত্র কয়েক সেকেন্ড আগে। যারা হাসপাতালের ভেতরে ছিলেন তারা চোখের সামনে ঘটনাগুলো দেখেছেন। সেই নার্সরা ও প্রত্যক্ষদর্শীরা বলেছেন
আমাদের সঙ্গে এমন আচরণ করা হয়েছে আর আমাদের রোগীদের হত্যা করা হয়েছে। অনেক ভিডিওতে দেখা গেছে যে সাধারণ মানুষগুলো পালাচ্ছিল, তাদের কাফেলাকে মাঝপথে থামিয়ে দেওয়া হয়েছে, তাদের গাড়িগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে আর তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই আরএসএফ আসলে আইএসআইএস সমর্থক গোষ্ঠী এবং তাদের পেছনে রয়েছে ওয়াহাবি মতবাদের সমর্থন। এটি এক ওয়াহাবি গ্রুপ। এখন এটা আন্তর্জাতিক প্ল্যাটফর্মে প্রকাশিত যে ইউএই ওয়াহাবি সংগঠনগুলোকে সক্রিয় করছে এবং তাদের আরএসএফে যুক্ত করছে। অনেক ভিডিওতে আপনি দেখেছেন যেখানে আরএসএফের সদস্যরা সাধারণ মানুষ, নারী, শিশু সবাইকে হত্যা করছে এবং সেই হত্যাকাণ্ডের সময় আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, জাযাকাল্লাহ এই ধরনের ইসলামী স্লোগান ব্যবহার করছে। অর্থাৎ তারা ইসলামের নাম, ইসলামী স্লোগানের আড়ালে মানুষ হত্যা করছে। রিপোর্ট অনুযায়ী আরএসএফকে ফান্ড দিচ্ছে ইউএই, আর এই আরএসএফের ভেতরে এখন আইএসআইএস ও দায়েশ সংগঠন যোগ দিয়েছে। তারাও আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ বলে একই ধর্মীয় কথা বলে, কিন্তু তারা সবাই মিলে এক বিশাল মিলিশিয়া জোট তৈরি করেছে যাদের লক্ষ্য দিন, ইসলাম, আল্লাহ, নবী, কোরআন এগুলো কোনোটিই নয়, বরং এগুলোর আড়ালে সুদানের সাধারণ জনগণের উপর গণহত্যা চালানো। রিপোর্ট বলছে এই পুরো ব্যাপারটি হঠাৎই হাইলাইট হয়েছে দুটি কারণে। ১. স্যাটেলাইট ইমেজ ও মানচিত্র ফাঁস হয়ে গেছে। ২. আল ফাশের শহরের হাসপাতালে আরএসএফ যে গণহত্যা চালিয়েছে। মাত্র একদিনের মধ্যে সে শহরে ২,০০০-এরও বেশি সুদানি নারী ও শিশুকে হত্যা করা হয়েছে এবং শুধু হত্যা নয়, নারীদের লাঞ্ছিত করা হয়েছে, ভয়াবহভাবে অপমানিত করা হয়েছে। দেখুন, এত সহজ সরল ভাষায় সুদানের ব্যাপারটা আপনাকে কেউ বুঝিয়ে দেবে না। আমি গবেষণায় সময় নিয়েছি যেন আপনাদের স্পষ্টভাবে বোঝাতে পারি ওখানে আসলে কি ঘটছে, কার পক্ষে থাকা উচিত আর কার পক্ষে থাকা উচিত নয়। দেখুন, এখন আমি আপনাদেরকে কিছু দৃশ্য দেখাচ্ছি, সেগুলো আমি ব্লার করছি কারণ আপনি সহ্য করতে পারবেন না, কিন্তু দেখানো জরুরি যেন আপনি বুঝতে পারেন এই ভয়াবহ ঘটনাগুলো সত্যিই ঘটেছে, তাই সেন্সর্ড করে দেখাচ্ছি। দৃশ্যগুলিতে লাশের পাহাড়, শিশুদের মাথায় গুলি করা হয়েছে, এমন ভিডিও এসেছে যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে নারীদের হত্যা করা হচ্ছে। জঙ্গলের ভেতরে শত শত হাজার হাজার মানুষকে মাটিতে শুইয়ে একসাথে গুলি করে হত্যা করা হয়েছে। এইসব ছবি ও ভিডিও এসেছে এবং আপনাদের অনেকেই ইতিমধ্যে সেগুলো দেখেছেন। এখন বিষয়টা একেবারে পরিষ্কার, সারা বিশ্ব বুঝে গেছে যে এই ঘটনার পেছনে ইউএইর বিরুদ্ধে আওয়াজ উঠেছে, কিন্তু সেই আওয়াজকে দমিয়ে ফেলার চেষ্টা চলছে। এই মুহূর্তে যেভাবে ভিডিও এবং রিপোর্ট প্রকাশ পাচ্ছে তাতে দেখা যাচ্ছে গত ৩ বছরে ১ লাখেরও বেশি সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে। অবস্থা এতটাই ভয়াবহ যে সুদানের ভেতরে এখন ভয়াবহ দুর্ভিক্ষ শুরু হয়েছে। জাতিসংঘ মানে ইউএন ঘোষণা করেছে পরিস্থিতি অত্যন্ত গুরুতর। মানুষ, বিশেষ করে শিশুদের বেঁচে থাকা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। মানুষ অনাহারে মারা যাচ্ছে। দেশটি আগেও দরিদ্র ছিল, কিন্তু এখন আরও ভয়াবহ অবস্থায় পৌঁছেছে। চারপাশে রক্ত, চারপাশে ধর্ষণ, চারপাশে গণহত্যা। যে ধরনের ছবি এখন আসছে সেগুলো দেখে বলা হচ্ছে সুদান এখন বিশ্বের দ্বিতীয় গাজা হয়ে উঠেছে। আরেকটি বিষয় স্পষ্ট করে বলি, ওখানে যে দুই বাহিনী লড়ছে, সুদান আর্ম ফোর্স আর আরএসএফ, দুটি সাধারণ মানুষের জন্য ক্ষতিকর, দুটো জনগণকে হত্যা করছে। তবে পার্থক্য হলো আরএসএফ প্রকাশ্যে নির্মমভাবে গণহত্যা চালাচ্ছে। সুদানের মোট 12টি হাসপাতাল এবং আরএসএফ সেখানে গণহত্যা করেছে। এমন রিপোর্ট এসেছে যে সাধারণ মানুষদেরকেও হত্যা করা হয়েছে এবং যারা ডাক্তার ছিলেন তাদেরকেও হত্যা করা হয়েছে। এখন যারা আরএসএফের পক্ষে গণহত্যা চালাচ্ছে তাদের কমান্ডার, তাদের মিলিটারি লিডারের একটা ছবি দেখুন। তার শুধু চেহারাটা জানিয়ে দিচ্ছে যে তিনি কি ধরনের মানুষ। আপনি চেহারায় বুনো প্রাণীর মতো বর্বরতা দেখতে পাচ্ছেন। এই যে ব্যক্তিকে আপনি ছবিতে দেখছেন তিনি আইএসআইএস সমর্থক ও ওয়াহাবি স্বরূপ। ইউএই এবং কিছু ইহুদি শক্তি তাকে অর্থায়ন করছে এবং তিনি সুদানে গণহত্যা চালাচ্ছেন। এখন বিষয়টা এত সাধারণ সংবাদে পরিণত হয়েছে যে লন্ডনে ইউএইর বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয়ে গেছে। ধ্বনি উঠছে, ইউএই ইউ কান্ট হাইড, উই চার্জ ইউ উইথ জেনোসাইড, এই ধরনের স্লোগান পড়ছে। দেখুন, সুদানের পরিস্থিতি হৃদয় ভেঙে দেওয়ার মতো। সুদানে একটি ছোট্ট শহর আছে আল ফাশের, আমি সেটার কথা বলেছি, যেখানে একটি ছোট্ট ছেলে যার পরিবারকে হত্যা করা হয়েছে তাকে ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়েছে, কিন্তু সেই ছোট্ট ছেলেটি কোরআন তেলাওয়াত করে উম্মাহকে বলছে যে সবচেয়ে বড় শক্তি কি। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াস-সামাই যাতুল বুরুজ ওয়াল ইয়াউমিল মাবউদ শাহিদুন ওয়া মাশহুদ طلع أصحاب الأخدود نار ذات الوقود دم عليها قعود وما يفعلون بنين شهود ما نهم منهم إلا بالله العزيز الحميد له ملك السماوات والأرض كل شيء شهيد لهم جنات تجري تحت الأنهار। জাতিসংঘে সুদানের মুখপাত্র অত্যন্ত ব্যথিত কণ্ঠে বলেন, আমরা অন্যান্য দেশগুলোকে সেই সময় থেকে সাহায্য করছি যখন ইউএই বিশ্ব মানচিত্রে ছিলই না। আজ আমরা সেই ইউএই এর সমর্থন চাই না,
তারা আমাদের সাথে অন্যায় করছে, যাদেরকে আমরা সাহায্য করেছি এমনকি তাদের জন্মের আগ থেকেই, আর এখন যে তারা মানচিত্রে এসেছে তারা আমাদের মুছে ফেলছে। সুদানের প্রতিনিধি জাতিসংঘে কি বলেছেন শুনুন। لا نريد للامارات دعما فان الله هو داعم للسودان. عندما كان السودان يدعم الدول وحركات التحرر لم تكن دولة الامارات مذكورة في التاريخ ولا في خارطة العالم، ولذلك نحن نعلم شرها، ونحن الذين اسسنا مجدها واسسنا تراثها الحديث ونهضتها الحديثة। ওদিকে প্রমাণ এসেছে যে ইউএই এসবের পেছনে আছে। ইউএই আরএসএফকে এবং তাদের মধ্যে যে আইএসআইএস জাতীয় গোষ্ঠী আছে তাদের অস্ত্র পাঠিয়েছে। সেই বিতরণকৃত অস্ত্রগুলো সুদানের সেনাবাহিনী জব্দ করেছে, তাদের হাতে এসেছে। সুদানের সেনাবাহিনী এখন আনন্দ উদযাপন করছে, মজা করছে, ব্যঙ্গ করে বলছে অনেক অনেক ধন্যবাদ ইউএই আমাদের অস্ত্র পাঠানোর জন্য। দেখুন, ده سلاحك كتر الله خيرك، ده سلاحك كتر الله خيرك، الهدية وصلتنا تماما. الجماعة ده انجروا وخلوه في البيوت، يعني ده كان ممكن يخلي العربية تدخل بالشيل وبتمشي। তাজা রিপোর্ট বলছে মাত্র 2 মাসে 1 লক্ষেরও বেশি শিশু অনাহারে মারা গেছে। আর যেসব নারী আছে তাদের অপহরণ করে যে নির্যাতন করা হয়েছে তা মুখে বলার মতো না। 10,000 মানুষ যাদের উপর আরএসএফ অর্থাৎ ইউএই এর সমর্থিত বাহিনী মাত্র কয়েকদিনের মধ্যে গণহত্যা চালিয়েছে। এই তথ্য একজন স্থানীয় সাংবাদিক জানিয়েছেন। 100,000 children starved to death in Sudan over the space of 2 months. And it's not lost on me that we hear barely a peep. It's so hard to get updates on what's happening in Sudan. দেখুন, এটাই সুদানের বর্তমান অবস্থা। অল আইজ অন সুদান। সুদানের জন্য দোয়া করুন এবং সারা বিশ্বের শান্তির জন্য দোয়া করুন। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।